ফুকেট এয়ারপোর্টে নেমে এক্সিট হওয়ার জন্য যাচ্ছি। এয়ারপোর্ট থেকে আমরা পাতং বিচ যেতে পারি ৩ ভাবে। প্রথম হচ্ছে বাস, যদি ভাগ্য ভালো হয় বাস পাওয়া গেলে মাত্র ১০০ বাতে যাওয়া যাবে। এছাড়া আছে শেয়ার্ড ট্যাক্সি, শেয়ার্ড ট্যাক্সিতে ভাড়া পড়বে ১৮০ বাতের মতো। আর যদি প্রাইভেট কোনো ট্যাক্সি নেওয়া যায় সেক্ষেত্রে প্রায় ১০০০ বাতের মতো লাগবে। তো দেখা যাক আমার ভাগ্যে কি আছে। আস্তে আস্তে যাচ্ছি এক্সিট হওয়ার জন্য। এয়ারপোর্টে নেমেই হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ এগুলো সমস্ত কিছুর কাউন্টার আছে। এখান থেকে আমরা কিছুই নিব না। আমি সরাসরি এক্সিট গেটের দিকে যাচ্ছি। এয়ারপোর্টে চলাফেরা করার ক্ষেত্রে অবশ্যই উপরের যে বোর্ডগুলো আছে, নির্দেশনা যে দেয়া আছে সেগুলো খেয়াল রাখতে হবে। সেই নির্দেশনা ধরে এগিয়ে যেতে হবে। এই এয়ারপোর্টটাও অনেক সুন্দর সাজানো গোছানো। বাংলাদেশের এয়ারপোর্টে যখন ঢুকেছিলাম তখন অনেক ঝকঝকে চকচকে দেখে মনে হচ্ছিল বাহ, এয়ারপোর্টটা অনেক সুন্দর সাজানো গোছানো। কিন্তু এখানে আসার পরে মনে হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্ট আসলে অনেক পিছিয়ে আছে। এখানেই পাবলিক ট্রান্সপোর্টের কাউন্টারগুলো আছে, এখান থেকে আমরা পাবলিক ট্রান্সপোর্টগুলো নিতে পারবো। শেয়ার ট্যাক্সি, প্রাইভেট ট্যাক্সি আমাদের সুবিধা মতো যেটা প্রয়োজন সেটা এখান থেকে আমরা নিতে পারবো। লস্ট অ্যান্ড ফাউন্ডের কাউন্টার। আমি সরাসরি এক্সিট গেটের দিকে যাচ্ছি। ১ ঘন্টা লাগলো ফুকেট এসে পৌঁছায়। ফুকেট এসে পৌঁছায়। এখানে বেশ কিছু এক্সচেঞ্জার দেখতে পাচ্ছি। এক্সচেঞ্জার আছে, এক্সচেঞ্জার আছে। এক্সিট করবো। এয়ারপোর্ট বাস পাইছি একটা, দেখা যাক। আমি মনে মনে খুব করে চাচ্ছিলাম যদি একটা বাস পাওয়া যায় তাহলে অল্প খরচেই আমি ফুকেট যেতে পারবো। তো যাই হোক, পেয়েও গেলাম। আমি প্রথমে ভেবেছিলাম এই বাসটা সম্ভবত আমার জন্য হবে, কিন্তু আসলে এটা না। পরে পিছনে আরেকটা বাস ছিল, সেটা মূলত ফুকেট যাচ্ছে। তো বাসে উঠে পড়লাম। সেই বাসটাও বেশ সুন্দর ছিল, ভাড়া মাত্র ১০০ বাত। বাসে উঠে পড়লাম। স্থানীয় সময় ৬:৪৫ ফুকেট এয়ারপোর্ট থেকে পাতংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সম্ভবত ১ ঘন্টার কিছু বেশি সময় লাগবে। বাসের ভিতরটা সুন্দর ছিল। হচ্ছে ১০০ বাত। শেয়ার ট্যাক্সিগুলো নিবে ১৮০ বাত। ওই ট্যাক্সিগুলো নিলে তো আরও বেশি ৬৮০ বা সামথিং। তো এই বাসটা পেয়ে বেশ ভালোই হচ্ছে, কম দামে যাওয়া হচ্ছে, ১০০ বাতে যাওয়া হচ্ছে। সম্ভবত ১ ঘন্টার মতো লাগবে। দেখা যাক, আমরা দেখি বাইরের যে অবস্থা। থাইল্যান্ডের রাস্তায় একটু পরপরই জ্যাম হচ্ছে। গাড়ি থামছে, আবার যাচ্ছে, আবার থামছে, ঠিক ঢাকা শহরের মতোই। কিন্তু পার্থক্যটা হলো এখানে কেউ হর্ন বাজাচ্ছে না, কোনো হইচই নাই, চিল্লাচিল্লি নাই, নিরিবিলি পরিবেশ। এই বাসটি এয়ারপোর্ট থেকে পাতং বিচ, কারন বিচ এবং কাটা বিচ এই ৩ জায়গায় যাবে। ভাড়া ১০০ বাত ফিক্সড। রাস্তায় জ্যাম আছে, অনেক গাড়ি ঘোড়া আছে, কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই, কোনো হইচই নেই, কোনো হর্ন বাজানো নেই। যে যার লেনে আছে, ঠিক মতো চলছে। কোনো অস্বস্তি লাগছে না, নিরিবিলি যে যার মতো চলছে।
এটা দেখে বারবার মনে হচ্ছিল যে আমাদের দেশের যদি ড্রাইভার ভাইরা যারা আছেন তারা যদি একটু এরকম শিক্ষা নিতে পারতো তাহলে কতই না ভালো হতো, জার্নিটা আমাদের আর বিরক্তিকর হতো না। 7-Eleven শপিং করছি, এখানে অনেক জিনিস পাওয়া যায়। যে আমার ছেলে লেব, তার লেব পছন্দ। বেশ ক্ষুদা লেগেছে, এখানে কোনো খাবার পাওয়া যায় কিনা। Вон Даня, вон Вася. চিকেন টিক্কা মশলা, এটাই নিতে হবে। ক্ষুধা লেগেছে, এটা খেয়ে নিতে হবে। খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম বিখ্যাত বিখ্যাত নাকি কুখ্যাত আপনারা কমেন্টে জানাবেন সেই বিখ্যাত বাংলা রোড এলাকাতে, পাতং বিচ বাংলা রোড এরিয়াতে। ভিতরের অবস্থা ভয়াবহ। যাই হোক, ফাইনালি ভিতরে চলে এলাম। এখানে বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন মানসিকতার মানুষ এখানে থাকবে। এর মধ্যে দেখবেন আপনার কাছে আসবে কিছু ইন্ডিয়ান মানুষ, খুব ভালো ভালো কিছু অফার নিয়ে। আমাদের কাছে ভালো হোটেল আছে, আমাদের কাছে সুন্দর ট্যুর প্যাকেজ আছে, আপনারা আমাদের দেশি ভাইয়ের মতো, আপনারা বাঙালি আমরা বাঙালি, বাংলা ভাষাভাষী, এখানে আপনারাই আমরাই আপনাদের আপন, এরকম অনেক সুন্দর সুন্দর কথা বলবে। এটা একটা স্ক্যাম, এদের কাছ থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। এখানকার পরতে পরতে রয়েছে বিভিন্ন রকম স্ক্যামের সম্ভাবনা, তাই আপনাকে সবসময় চোখ কান খোলা রেখে চলতে হবে। কি কি বিষয় মাথায় রেখে চলতে হবে সে বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, সেখানে আরো বিস্তারিত বলবো। তো আজকে এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।